হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই রয়েছো যারা কিন্তু কন্টিনিউয়াসলি আমার বেশ কিছু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করছো, ইভেন আমাকে পার্সোনালিও অনেকে মেসেজ করছো যে দাদা আমাদের যারা আমরা বিশেষ করে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সটা করতে চাইছি, আমাদেরকে কি করতে হবে? আমরা কি জেনপাসের উপর ফোকাস করবো বা জেনপাসের জন্য প্রিপারেশন নেবো, নাকি আমাদের নিটের জন্য পড়তে হবে বা নিটের জন্য প্রিপারেশন নিতে হবে? এর পাশাপাশি আলটিমেটলি তোমাদের অনেকেরই মনে একটা কোয়েশ্চেন্স রয়েছে যে আমাদের জেনপাসের এক্সামিনেশন কি আদৌ হবে তো না হবে না। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে, কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে দেবো, ঠিক আছে? আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। দেখো, ফার্স্ট অফ অল আমাদের জেনপাস যে এক্সামিনেশনটা, এটা কোন অথরিটি নেই, এই এক্সামিনেশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ WBJEE বোর্ড তারা কিন্তু কন্ডাক্ট করায়। তো WBJEE বোর্ডের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন প্রকাশ করা হয়নি রিগার্ডিং জেনপাস বলো বা রিগার্ডিং WBJEE বলো, কোনো এক্সাম রিগার্ডিংই কোনো রকম কোনো নোটিফিকেশন কিন্তু এখন অবধি প্রকাশ করা হয়নি, ঠিক আছে? আর একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য যারা জেনপাস দেবে বলে ভাবছো, তোমাদের এই ভিডিওটা দেখারই কোনো যুক্তি নেই বলা চলে। কারণ তোমাদের বিএসসি নার্সিং এর ভর্তি বলো বা যাবতীয় প্রসেস প্রক্রিয়া যেমন জেনপাসের আন্ডারই হতো তেমন জেনপাসের থ্রুতেই হবে, এবং জেনপাস হবে না বা আমাদের বিএসসি নার্সিং এর কি হবে চিন্তা করার একদমই দরকার নেই, ঠিক আছে? প্যারামেডিক্যালের জন্য আমি যদি একটুখানির জন্য মেনেও নিই যে জেনপাস হবে না, কিন্তু জেনপাস হবে অনলি ফর বিএসসি নার্সিং, এটাও মানে এটা হবেই অন্তত, ঠিক আছে? এরপর প্যারামেডিক্যালদের কি ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি, বাট আগে এটাই ক্লিয়ার করে দিলাম, জেনপাসের ক্যান্ডিডেটদের বা জেনপাসের অ্যাসপিরেন্টদের এটা নিয়ে কোনো ভাবার প্রয়োজনই নেই। এবার আসছি হচ্ছে তোমাদের মানে যে প্রসঙ্গের ভিত্তিতে তোমরা এগুলো বলছো যে জেনপাস হবে না বা এটসেট্রা এটসেট্রা, তো সেই প্যারামেডিক্যাল যে আমাদের NHCAP মানে প্যারামেডিক্যালের যে কমিশন আর কি, তো সেখানকার নোটিশের ভিত্তিতে দেখো সেখানে নোটিফিকেশনে এটা বলা হয়েছে যে বিপিটি কোর্সটা অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি আর BOT অর্থাৎ ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, এটা অনেকে ওই অপারেশন থিয়েটার টেকনোলজি বলে গুলিয়ে ফেলছো। তো অপারেশন থিয়েটার টেকনোলজি কিন্তু এটা নয়, এটা হচ্ছে OT মানে হচ্ছে অকুপেশনাল থেরাপি। এই দুটো কোর্সকে নিটের সাথে ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানে এটার জন্য এগুলো করতে চাইলে তোমাকে নিট অ্যাজ এ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মতন তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে না তোমরা এমনভাবে গুলিয়ে ফেলেছো যে ভেবে নিচ্ছ জেনপাস হবে না, জেনপাসের কোনো গুরুত্ব থাকলো না, হ্যান ত্যান অ্যান্ড এটসেট্রা অনেক কিছু। বাট তোমাদেরকে যদি বলি, এখানে বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে জেনপাস যেমন ছিল জেনপাস তেমন হবে, ঠিক আছে? এখনো পর্যন্ত জেনপাস না হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং জেনপাস না হওয়ার কোনো যুক্তিই নেই, ঠিক আছে? জেনপাস হবে, বিএসসি নার্সিংয়ের জন্যও জেনপাস হবে এবং প্যারামেডিক্যালের জন্যও জেনপাস হবে, কিন্তু এখানে একটু ক্যাচ আছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মানে আমি কিন্তু আবারও বলছি, জেনপাসের ভিত্তিতেই হবে। তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা বিপিটির জন্য বলো বা আদার্স প্যারামেডিক্যালের জন্য কোর্সেরগুলোর জন্য বলো, সবগুলোর জন্যই কিন্তু জেনপাসটাই মেন, এতদিন যেমন ছিল তেমনই থাকবে। মানে জেনপাসেই তোমাকে ভালো র্যাঙ্ক আনতে হবে, ভালো মার্কস পেতে হবে, ভালো র্যাঙ্ক এনে ভালো করে কাউন্সেলিং করাতে হবে, চয়েস ফিলিং ঠিকঠাক করতে হবে, দেন ওটার বেশি সেই তোমাদের অ্যালটমেন্ট আসবে, ঠিক আছে? মানে জেনপাসটাই যেমন ছিল সেই রকমই থাকবে। শুধুমাত্র জিনিসটা কি, তোমাদের এই যে যারা আগের বছর ধরো জেনপাস দিয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জেনপাসের জন্য কি কি লাগতো ডকুমেন্টস। ধরো তুমি অ্যালটমেন্ট পেলে কোনো একটা কলেজে, সেখানে ভর্তি হতে যাবে, ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টস লাগতো? জেনপাসের অ্যাডমিট কার্ড, জেনপাসের র্যাঙ্ক কার্ড, ওই অ্যালটমেন্ট কার্ডটা যেটা তুমি মানে অ্যালটমেন্ট পেয়েছো সেটা, সাথে মাধ্যমিকের বোধহয় অ্যাডমিট কার্ড ছিল, এইচএসের মার্কশিট ছিল, এরকম বেশ কিছু ডকুমেন্ট ছিল, ডোমিসাইল সার্টিফিকেট, ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি সার্টিফিকেট, এরকম ছিল। তো এই সার্টিফিকেটগুলোর পাশাপাশি যারা বিপিটি কোর্সে ভর্তি হতে চাইছো, মানে অন্যান্য কোর্সগুলোর ক্ষেত্রে যেমন ছিল তেমনই রইলো, কিন্তু বিপিটি কোর্সের ক্ষেত্রে যদি কারোর কোনো অ্যালটমেন্ট আছে কোনো কলেজে, সেই কলেজে ভর্তি হতে গেলে তোমাকে এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি নিটের র্যাঙ্ক কার্ডটাও দিতে হবে। এবার নিট এক্সামিনেশনটা যদি তুমি না দাও তাহলে তো নিটের র্যাঙ্ক কার্ডও পাবে না। তো র্যাঙ্ক কার্ড না পাওয়া মানে তখন কিন্তু মানে ওয়ান টাইপ অফ বিপিটি কোর্সে ভর্তির জন্য নিটের র্যাঙ্ক কার্ড হচ্ছে ম্যান্ডেটারি, র্যাঙ্ক কার্ডটা ম্যান্ডেটারি। কত মার্কস পেয়েছো, কত র্যাঙ্ক এসেছে, এগুলো ম্যান্ডেটারি না, মানে সেরকম অর্থে গুরুত্ব কিছু রাখে না, জাস্ট র্যাঙ্ক কার্ডটুকু দিতে হবে। তাতে তোমার ওটা তুমি 100 নাম্বারই পাও, 150 পাও, 600 পাও, কোনো কিছু এসে যায় না, তোমাকে র্যাঙ্ক কার্ডটুকু শুধু দিতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য কি বলা হচ্ছে, বা আমি যেটা তোমাদের বলবো, তোমরা যারা বেসিক্যালি বিপিটি কোর্সটার জন্য ফোকাস করছো, তোমরা জেনপাসে তো যখন বেরোবে তখন তো ফর্ম ফিল আপ করবে, বাট তার সাথে সাথে এখন নিটের ফর্মটাও কিন্তু ফিল আপ করে রাখো, ঠিক আছে? আমি তোমাদের ফেব্রুয়ারির দিকে বলেছিলাম যে যদি দেখা যায় যে
ফেব্রুয়ারির মধ্যে কোনো নোটিফিকেশন ডাব্লিউবিজেই বোর্ড থেকে দিচ্ছে, তাহলে সেটার রেসপেক্টে ডিসিশন হবে যে কি করতে হবে। বাট যেহেতু এখনও পর্যন্ত নোটিফিকেশন দেয়নি, কিন্তু নিটের আগামী 8 তারিখে হচ্ছে লাস্ট ডেট, সো এখন আর মানে এই জিনিসটা শুধু শুধু ইয়ে করে লাভ নেই। তোমরা যারা বিপিটির জন্য অ্যাপিয়ার করতে চাইছো, তোমরা জেনপাসের তো ফর্ম ফিল আপ করবে, বাট নিটের ফর্মটাও এখন ফিল আপ করে রাখো এবং পরবর্তীতে পরীক্ষাও দেবে। যদিও যখন পরীক্ষা হবে তার আগে আশা করছি ইনফরমেশন পেয়ে যাবে যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখো। তো কিছু করার নেই। তোমরা হয়তো বলবে যে দাদা আমাদের তো অ্যামাউন্টটা দিতে হবে, জেনারেল ক্যাটাগরি হলে 1700 টাকা দিতে হবে। তো দেখো এটা কিছু করার নেই, কারণ কোথার থেকেও তো কনফার্মেশন আসেনি না। এখানে দুরকম কন্ডিশনই হতে পারে। হয়তো ডাব্লিউবিজেই বোর্ড ভাবছে যে আমরা কেন আর শুধু শুধু আলাদা করে নোটিফিকেশন দেবো, কারণ আমাদের তো অথরিটি তো ওই প্যারামেডিক্যালের কমিশন, তো সেখান থেকে যেখানে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে নিট ইজ ম্যান্ডেটারি, সো আমাদের আলাদা করে জানানোর দরকার নেই। স্টুডেন্টরা এমনি জানে যে নিট আমাদেরকে বসতে হবে, বিশেষ করে বিপিটি আর ওটি কোর্সের জন্য, অকুপেশনাল থেরাপির জন্য। তো ওই জন্য হয়তো তারা দিচ্ছে না। আবার উল্টো দিকে এটাও হতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো সব কিছুতেই এক্সেপশন, ঠিক আছে, যে কোনো জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেবল হতে বা লাগু হতে একটু টাইম নেয় বা একটু প্রবলেম ক্রিয়েট করে। তো সেরকম হয়তো এটার ক্ষেত্রেও, এবং বোর্ড হয়তো ভাবছে, মানে এটাও একটা ব্যাপার হতে পারে যে আমরা যেহেতু জেনপাস নিচ্ছি, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ভর্তির জন্য দায়িত্বে রয়েছি, তো আমরা যতক্ষণ না বলছি স্টুডেন্টরা কেন ফর্ম ফিল আপ করতে যাবে, এটাও একটা কন্ডিশন। তো আলটিমেটলি কোনো প্রপার উত্তর কিন্তু এখন অবধি অফিসিয়ালিভাবে কোথার থেকেও নেই। তবে হ্যাঁ, যেটুকু মানে কমিশন থেকে যেটুকু দেওয়া আছে, তো সেই হিসাবে আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব, যারা বিপিটির জন্য অ্যাপিয়ার করতে চাইছো বা ওটি কোর্সের জন্য, অকুপেশনাল থেরাপি, বারবার বলছি কিন্তু অপারেশন থিয়েটার টেকনোলজি নয়, অকুপেশনাল থেরাপি। তো এই দুটো কোর্সের জন্য মেনলি অ্যাপিয়ার করতে চাইছো, তোমরা নিটের ফর্মটাও ফিল আপ করে রেখো, ঠিক আছে। মানে আমি এটা তোমাদেরকে সাজেস্ট করছি ফর সেফ থাকার জন্য। আর হুট করে যখন ধরো জেনপাসের নোটিফিকেশান আসবে, তখন যদি ওখানে জানাই যে ধরো নোটিফিকেশানটা 8ই মার্চের পর এলো এবং সেখানে জানালো যে তোমাদের নিট দিতে হবে, তখন তোমরা বিপদে পড়বে। বা যদি সেই নোটিফিকেশানে না দিয়েও থাকে, পরবর্তীতে যখন তুমি ভর্তির জন্য যাবে তখন যদি বলে যে এটা লাগবে, তখন তুমি কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ তখন তো তোমার কাছে আর নিট দেওয়ার অপশানসটা থাকবে না। তো ওই জন্য যাতে যারা বিপিটির জন্য মোটামুটি ধরে রেখেছো যে আমি বিপিটির দিকে এগোবো, তো তারা নিটের ফর্মটা ফিল আপ করে রাখো। যাদের বিপিটির দিকে অত ইন্টারেস্ট নেই, বা বিপিটি কোর্স বা বিওটি কোর্স, অকুপেশনাল থেরাপি, এগুলোর দিকে অত ইন্টারেস্ট নেই, তাদের এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। আর আশা করছি তোমরা এতদিন ধরে যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে ছিলে, ডাউটসে ছিলে, তোমাদের অসুবিধাটা বা ডাউটসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আবারও বলছি, জেনপাস যেমন গুরুত্বপূর্ণ ছিল, জেনপাসের ভিত্তিতেই সমস্ত কিছুটা হবে। তোমাদের জেনপাসের উপরই ফোকাস করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জেনপাসেই মার্কসের ভিত্তিতে, জেনপাসেরই র্যাঙ্কের ভিত্তিতে, জেনপাসেরই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে তোমার কিন্তু কলেজ আসবে এবং সেই অ্যাকর্ডিংই তুমি ভর্তি হতে পারবে। নিটটা জাস্ট একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মতন কাজ করবে, ঠিক আছে। আর বাকি প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য কোনো সমস্যার কিছু নেই। তোমরা চাইলে নিট নিজেদের ইচ্ছে হলে বসতে পারো, আদারওয়াইজ নাও বসতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। আর জেনপাস এক্সামিনেশন বা জেনপাস রিগার্ডিং আপডেট কখন কি আসতে পারে, দেখো এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, কারণ ডাব্লিউবিজেই এক্সামিনেশনটারই ভেবেছিলাম ফেব্রুয়ারির মধ্যে আপডেট আসবে, বাট ডাব্লিউবিজেইরও এখন আপডেট আসেনি। তো আগে ডাব্লিউবিজেইর আপডেট আসবে, তারপর জেনপাস, এএনএম, জিএনএম ওগুলো নিয়ে আসবে। তো এখনও দেরি আছে, তোমাদের অনেকটা, মোটামুটি অ্যাটলিস্ট 3-4 মাস হলেও তোমাদের সময় আছে। তো ভালো করে প্রিপারেশন নাও এবং চেষ্টা করবে যতটা বেশি মার্কস পাওয়া যায়, যতটা ভালো র্যাঙ্ক আনা যায় সেটার দিকে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে রেখো। এবং আমাদের জেনপাস ইউজি রিগার্ডিং যে অ্যাসপিরেন্ট গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। আর যদি তোমাদের কোনো রকম কোনো মতামত বা মন্তব্য জানানোর থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।